হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুসলিম স্টাইল। আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসছি কলকাতা স্ট্রিট। ওকে, আপনাদের সাথে কথা হবে। এই তো আজকে আমরা যাচ্ছি হলদিরামে। এত রোদ ছিল, তো আমি ব্রেকফাস্টটা করে একটা অরেঞ্জ জুস নিয়ে নিলাম। তো অরেঞ্জ জুসটা খাওয়ার পরে খুব ভালো লাগছিল। তারপর আমরা এই তো একটা ট্যাক্সি নিয়ে নিব এখন। অনেক রোদ উঠেছে এখানে। আর কলকাতাতে সবচেয়ে ভালো লাগে ওদের এখানে ফ্রেশ রাস্তায় হচ্ছে ফ্রেশ জুস বিক্রি করে, তারপর ফ্রেশ ফ্রুটস কেটে কেটে বিক্রি করে। তো আমরা এই তো একটা ট্যাক্সিতে উঠে গেলাম হলদিরামে যাওয়ার জন্য। আমরা মার্কিস স্ট্রিট থেকে হলদিরামে যেতে আমাদের ট্যাক্সি ভাড়া লেগেছে হচ্ছে 150 রুপি করে। আজকে বিকেলে যাবো, সপ্তাহে একদিন ছুটি থাকে তো। মাঝে মাঝে তোমাকে বুঝি না কেন, তোমায় ঘিরে যে কত বেদনা। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। সে থাকে তো আমাদের বাংলাদেশের মানুষ সব, তারা সব এসেছে ওখানে থাকছে। তোমার শ্বশুররাও তো থাকছে, এই দাদা শ্বশুররা ওখানে থাকে তো সব আড্ডা। এই তো আমরা গল্প করতে করতে হলদিরামের কাছাকাছি চলে আসছি। তো হলদিরামে আসার পরে দেখতে পারলাম এখানে ভালোই ভিড়। আমরা হচ্ছে কলকাতা মার্কেস স্ট্রিটের পাশেই যে ব্রাঞ্চটা আছে ওদের, সেখানে আসছি। ওদের অনেকগুলো ব্রাঞ্চ ইন্ডিয়াতে, আর ওদের প্রত্যেকটা ব্রাঞ্চ হচ্ছে অনেক বড়। আর ওদের এই হলদিরাম হচ্ছে একটা ফুড ব্র্যান্ড শপ বললেই চলে। আমাদের বাঙালিরা আমরা এটা মিষ্টির দোকান হিসেবে বা সুইট শপ হিসেবে চিনে থাকি, বাট এটার মধ্যে অ্যাকচুয়ালি সব ধরনের ফুড আইটেমই ছিল। লাঞ্চ, তারপর ব্রেকফাস্ট, ডিনার সব ধরনের খাবারই ছিল। চাইনিজ আইটেম, বাংলা খাবার, তারপর ইন্ডিয়ান খাবার সব কিছুই ছিল। ওদের রাজকাচুরির জন্য ওরা অনেক বিখ্যাত, আর ওদের মিষ্টি জাতীয় যত আইটেম ছিল এগুলোর জন্য ওরা খুবই বিখ্যাত। তো এটা আমরাও আসছি ওদের কিছু সুইট আইটেম নেওয়ার জন্য, আর কি চানাচুর নেওয়ার জন্য ওদের এখান থেকে। আপনারাও আসলে ওদের এখান থেকে ট্রাই করতে পারেন। ওদের সুইট আইটেমগুলো আসলেই খুব ভালো। এই তো হলদিরাম থেকে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল কেনার সবকিছু কিনে ফেললাম। তো আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি মার্কিস স্ট্রিটের ওইখানে। সো ওইখান থেকে আমরা একটু গ্রোসারি করবো। তো এই তো আমরা চলে আসছি মোড়ে। মোড় থেকেই হচ্ছে আমাদের যত গ্রোসারির প্রয়োজনীয় জিনিস আছে নিয়ে নিব। এখান থেকে আমরা চিপস, চকলেট, মুভ, নিক্স আরও অনেক কিছু নিই এখান থেকে। এখানে সব কিছু ওদের অফারে দিচ্ছিল, আর সবাই এখান থেকে একটা করে নেয় না, নিলে 4-5টা করে প্রয়োজনীয় যতটুকু লাগে বেশি বেশি করেই হচ্ছে নেওয়ার জন্য এখানে আসা। এখানে সব কিছুতেই ওরা অফার যেহেতু দিচ্ছে, ওদের এখানে যখনই আসি না কেন, এর আগেও যখন আসছি অফার ছিল। ওরা সব কিছু একটু প্রাইসটা কম রাখে। তো এই তো মোড় থেকে যা যা প্রয়োজনীয় জিনিস ছিল আমরা নিয়ে নিলাম। এরপর এখন আমরা একটু নিউ মার্কেটের দিকে যাব।
মার্কেট থেকে এখন আমাদের আরো অনেক কিছু কেনাকাটা আছে। তো আজকে আপনাদেরকে পুরো নিউ মার্কেট ঘুরে দেখাবো। शीशे काला एनक पाया काला चंडीगढ़ ते करके आया नहीं तेरे दासी अंबाला मुंडा में पंजाबी कुड़िया कहंदी ला 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 कुर्ता पजामा काला 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 कुर्ता पजामा काला 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 कुर्ता पजामा তো এই তো আজকে আমরা নিউ মার্কেটের ভিতরে আসছি শপিং এর জন্য। এখানে হচ্ছে বাইরের থেকে একটু ডিফারেন্ট কিছু আইটেম ছিল যেটা বাইরে ছিল না, তো ওদের কোয়ালিটিগুলো ভালো ছিল আর একটু এক্সপেন্সিভ ছিল। পরে হঠাৎ করে সাডেনলি আমাদের বাংলাদেশি অ্যাক্ট্রেস মু আপুর সাথে দেখা হয়ে গেল। সো এইটা অনেক ইন্টারেস্টিং ছিল। আমরা যে শোরুমটা থেকে 3 পিস নিয়েছিলাম নিউ মার্কেটের ভিতরে থেকে, সেই ওখান থেকে উনিও আসছিল শপিং করার জন্য। তো আম্মু আর মামি দেখে খুব খুশি হয়ে যায় ওনাকে দেখে। তারপরেই তো আমরা হোটেলে চলে আসছি। অনেক শপিং করেছি, অনেক টায়ার্ড হয়ে যাই। শপিং করতে করতে আমাদের অলমোস্ট 2:30 থেকে 3টা বেজে যায়। তারপর আমরা খাওয়া দাওয়া করার জন্য বের হয়ে যাই। তো আজকে আমরা খেতে আসছি রাঁধুনি রেস্টুরেন্টে। এটা মার্কেট স্ট্রিটের এইখানেই, নিউ মার্কেটের কাছাকাছি। এই রাঁধুনি রেস্টুরেন্টটা অনেক ফেমাস এখানে সব বাংলা আইটেম পাওয়া যায়। তো আমরা এখানে আজকে খাবো। তো লাঞ্চের জন্য আমরা নিয়ে নিলাম আজকে সব বাংলা আইটেম নিয়েছি। ভর্তা নিয়েছি, 3-4 ধরনের ভর্তা নিয়েছি। কচু পাতা চিংড়িটা নিয়েছি, টমেটো ভর্তা নিয়েছি, টাকি মাছের ভর্তা নিয়েছি, দেন ডাল ভর্তা আর ডাল নিয়ে নিলাম। কচু চিংড়িটা আমার কাছে এখানে মোটামুটি বেশ ভালো লেগেছে খেয়ে, কিন্তু ওদের ভাতটা আমার কাছে এত একটা ভালো লাগে নাই। ওদের ভাতটা আমাদের বাংলাদেশের মিনিকাট চালের মতো ছিল আর একটু গেলো টাইপের ছিল। বাট এখানে অন্যান্য রেস্টুরেন্টগুলোতে নর্মালি ওদের বাসমতি চালের ভাতই থাকে, বাট এখানে হচ্ছে ওদের বাসমতি চালের ভাতটা ছিল না। তো এরপরে আমি টাকি মাছের ভর্তা নিয়ে নিই, টমেটো ভর্তা নিয়ে নিই। আমার কাছে খুব ভালো লাগে, ওদের টমেটো ভর্তাটা খুবই মজা ছিল আর ডাল ভর্তাটাও অনেক ভালো লেগেছে। তো আমরা এখান থেকে লাঞ্চ শেষ করে তো বের হয়ে গেলাম। বের হয়ে হোটেলে চলে যাব। তো হোটেলে চলে যে একটু রেস্ট নিয়ে আবার বের হবো আমরা। একদম বিয়ার বের হয়ে গেছে। এখন কেনাকাটা করা যায়, কেনাকাটা করে আর সবার আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করে ফেলছে কেনাকাটা শেষ। আজকে 2 দিন ধরে সবারটাই কেনাকাটা করলাম আত্মীয় স্বজনের। আসলে আত্মীয় স্বজনেরটাই কিনলে বেশি শান্তি লাগে, নিজের থেকেও বেশি। এই তো বিয়াল কটন গ্যালারিতে এসে ওর জন্য শার্ট, গেঞ্জি, ওর যা যা প্রয়োজনীয় জিনিস ছিল ওইগুলোই হচ্ছে নিয়ে নেয় এখান থেকে। ও কটন গ্যালারির মেনলি ফেব্রিক্সটা খুব পছন্দ করে, ওদের ড্রেসের ফেব্রিক্সটা খুব ভালো, ম্যাটেরিয়ালসগুলো তো খুব পছন্দ করে ওইটা। তারপর এখান থেকে বের হয়ে আমরা দুজনে একটু ফ্রেশ জুস খাবো। তো আমরা এখানে আসলেই দেখা যায় দিনে 2-3 বার জুস খাওয়া হয়ে যায়, কারণ ওদের এত অর্গানিক, এত ফ্রেশ জুসগুলো আর খুবই মজা ওদের জুস। তো আমরা দুইটা জুস নিয়ে নিই। তো আমি এখানে হচ্ছে আনারের একটা জুস নিই। জুসটা আমার কাছে এত মজা লেগেছে। তো
দুজন মিলে একটু এখন টুকটাক নিউ মার্কেটে ঘুরবো, টুকটাক কিছু কেনাকাটা করব, দেন আমরা চলে যাই হোটেলের দিকে। তো এই তো কলকাতায় এসে ফার্স্ট টাইমের মতো আমি ওদের এই ঠেলা রিক্সাগুলোতে উঠেছি। তো এটার এক্সপেরিয়েন্সটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, অন্যরকম একটা ফিলিংস অ্যাকচুয়ালি এই রিক্সাতে উঠলে। এই জন্যই অ্যাকচুয়ালি এই রিক্সাটা এখানের ট্রেডিশন বা এই জায়গার ওদের ঐতিহ্যটাকে এখনো বহন করে যাচ্ছে, বিকজ এটাতে উঠলে আসলেই ডিফারেন্ট একটা ফিলিংস আসে। সো আমরা এরপরে ডিনার করার জন্য খালিক হোটেলে চলে গেলাম। তো খালিক হোটেলে এসে দেখি প্রচুর ভিড়, এখানে অনেক মানুষ, কজ এটা একটা মুসলিম হোটেল, এখানেই হচ্ছে বিফ পাওয়া যায়। নর্মালি সব হোটেলে বিফ ছিল না, সব হোটেলে মাটন অ্যাভেলেবেল এখানে, কিন্তু বিফটা অ্যাভেলেবেল থাকে না। বাট এখানে বিফের আইটেম এত রিজনেবল প্রাইস ছিল আর এত টেস্ট ছিল, আমি বাংলাদেশে এত মজার কালাগুনা খাই নাই, এখানে এটা এত মজা ছিল। তো আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা কলকাতায় আসলে, নিউ মার্কেটের এদিকে আসলে অবশ্যই খালিক হোটেলে একবেলা হলেও খাবেন এখানে। তারপর আমরা এই তো এখন হোটেলের দিকে চলে যাব। তা আমার নিউ আরও সামনে ব্লগ আসবে, স্পেশাল কিছু আমার ব্লগ আসবে আরও। তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনারা আমার নিউ ব্লগগুলো আরও দেখতে পারবেন। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ।